বাঁকুড়ার মানুষ এটা বুঝতে পেরেছে, বাঁকুড়ায় সাংসদ থাকার জন্য, বিজেপির সাংসদ থাকার জন্য বাঁকুড়া সন্দেশখালী হয়নি। কাজী লক্ষ্মীর ভান্ডার দিয়েই যে ভোট হবে এটা হবে না। তার কারণ তারা লক্ষ্মীর ভান্ডার যে পাচ্ছে, এখানেও কেন্দ্রীয় সরকারের ফিনান্স কমিশনের টাকা, আর সেটা সবার হকের টাকা। আর কিন্তু যেটা পাচ্ছে না, ছেলের চাকরি, মেয়ের চাকরি, তাদের মেয়ে নাতনি, তাদের সুরক্ষা, এটা কে দেবে? এটা ভারতীয় জনতা পার্টি দেবে, মোদী সরকার দেবে। বাঁকুড়ায় বিজেপির সাংসদ থাকার জন্য বাঁকুড়া সন্দেশখালী হয়ে যায়নি। আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। তিনি জানান যে বাঁকুড়া জেলার প্রত্যন্ত দক্ষিণ বাঁকুড়া, সেখানে যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন ছিল না, কোনো রেল স্টেশন ছিল না। তাই কলকাতা বারাণসী ন্যাশনাল হাইওয়ে প্রত্যন্ত দক্ষিণ বাঁকুড়ার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেক জায়গায় প্রচারে গিয়ে মানুষ যেভাবে স্বাগত জানাচ্ছে, তাতে রাজ্যের শাসক দল অর্থাৎ আমাদের বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেস রীতিমতন ভিড়মি খাবে মন্তব্য করছেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। বলছেন যে দ্বারকেশ্বর গান্ধেশ্বরী প্রজেক্ট তৈরি না হওয়ার জন্য আক্ষেপ রয়ে গেল, কিন্তু আরও তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। এই মুহূর্তে আমরা মুখোমুখি হয়েছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের। প্রথমে ডাক্তারবাবু, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। 5 বছর পরে আবার ভোট, এলাকায় কি কি করতে পেরেছেন বলে মনে হচ্ছে, বা মাটি কতটা শক্ত? মাটি শক্ত মানে মসৃণ। আর এলাকায় যে কাজ করেছি সেটা যদি বলতে হয়, তো এত লম্বা তালিকা, এতে অনেক সময় লেগে যাবে, আপনার চ্যানেলে দেখানো মুশকিল হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে দক্ষিণ বাঁকুড়া, যেখানে অন্য জেলার সঙ্গে যোগাযোগ মানে খুব মুশকিল ছিল, সেখানে রেল স্টেশন নেই, সেখানে বারাণসী কলকাতা রাস্তা দক্ষিণ বাঁকুড়ার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর জন্য অনেক লড়াই করতে হয়েছে। রাজ্য সরকারের অনুমোদন লাগে রাস্তার রুট ঠিক করতে। সেখানে তারা চেয়েছিল দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল, মানে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর। তো এই লড়াই করে এটা দক্ষিণ বাঁকুড়ার ওপর দিয়ে যাবে এবং 66 কিলোমিটার রাস্তা থাকবে এই বাঁকুড়া। আর এর ফলে এই যে প্রজেক্ট, 35,000 কোটি টাকার প্রজেক্ট। এছাড়া আমাদের লোকসভায় 2টো থার্মাল পাওয়ার স্টেশন আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের, এমটিপিএস আর একটা আরটিপিএস। আরটিপিএস এ 11,000 কোটি টাকার প্রজেক্ট, দুটো 660 মেগাওয়াটের প্রজেক্ট। আর মেজিয়াতে সালফার যুক্ত ধোঁয়া বেরোতো, সেটা বলেছিলাম, আর সেই জন্য 654 কোটি টাকা অনুমোদন করে সেই সালফার মুক্ত ধোঁয়া নির্গমন হওয়ার যে প্ল্যান্ট, সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন আজ থেকে মাসখানেক আগে। এবারে আপনার মাসখানেকের একটু বেশি। এবার আপনার বিপক্ষে যিনি প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের, বারবার বাঁকুড়ার মানুষের একটা দাবি ছিল ভূমিপুত্র সেন্টিমেন্ট। এবারে কিন্তু বাঁকুড়ার পোর খাওয়া রাজনীতিবিদ, না লোকে বলছে আর কি, ভূমিপুত্র কতটা শক্ত হবে লড়াইটা? পোর খাওয়া মানে, আর এতে বলা উচিত নয়, অন্য কিছুতে পোর খাওয়া, মানুষের সেবায় পোর খাওয়া নয়। কাজে আমার কোনো চিন্তা নেই, মানুষ আমাদের সাথে আছে। আর বিভিন্ন জায়গাতে প্রচারে যাওয়ার সময় মানুষ যেভাবে স্বাগত জানাচ্ছে, এটা তো একেবারে, তাতে আমাদের যে বিরোধী পক্ষ মানে রাজ্যের শাসক দল, তারা কিন্তু প্রায় ভিড়মি খেয়ে গেছে। তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, শিক্ষাশ্রী দিচ্ছে, এত কিছু মানুষকে দিচ্ছে, তারপরে মনে হয় ভোট পাবেন। কিন্তু বাঁকুড়ার মানুষ এটা বুঝতে পেরেছে, বাঁকুড়ায় সাংসদ থাকার জন্য, বিজেপির সাংসদ থাকার জন্য বাঁকুড়া সন্দেশখালী হয়নি। কাজী লক্ষ্মীর ভান্ডার দিয়েই যে ভোট হবে এটা হবে না। তার কারণ তারা লক্ষ্মীর ভান্ডার যে পাচ্ছে, এখানেও কেন্দ্রীয় সরকারের ফিনান্স কমিশনের টাকা, আর সেটা সবার হকের টাকা। আর কিন্তু
যেটা পাচ্ছে না, ছেলের চাকরি, মেয়ের চাকরি, তাদের মেয়ে নাতনি, তাদের সুরক্ষা, এটা কে দেবে? এটা ভারতীয় জনতা পার্টি দেবে, মোদী সরকার দেবে। 5 বছর আপনি বাঁকুড়ার সাংসদ ছিলেন, সাথে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, কি কি করতে পারলেন না আক্ষেপ রয়ে গেল, কি মনে করছে? সেটা তো হচ্ছে, যেমন কেশরা কার্জিডাঙ্গা হল স্টেশন এবং বাঁকুড়া মেডিকেল কলেজে 150 কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়েছে, কিন্তু যেটা হতে পারলো না, দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রজেক্ট, এটা হতে পারলো না। কেন্দ্র সরকার 3,500 কোটি টাকা বরাদ্দ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু রাজ্য সরকার সেই মিটিং আর গেলই না, কোনো প্রস্তাবনাই পাঠালো না। ঠিক তেমনি ছাদনা মুকুটমণিপুর রেলপথ, এটা গত 3 বছর ধরে আমি বলে আসছি যে বাজেটের আগে, কয়েক মাস আগেই বলছি, ভাই জমি দিয়ে দাও, আমি ওই বাজেটেই এটাকে স্যাংশন করাচ্ছি। ছাদনা মুকুটমণিপুরের মতো 61টা প্রজেক্ট রেলের রাজ্য সরকারের জন্য হয়নি। এই দুটো তো সব থেকে বড়। ভোটটা কিভাবে হবে? নরেন্দ্র মোদীর মুখ দেখে না সুভাষ সরকারের উন্নয়ন? দেখুন, নরেন্দ্র মোদীর সঙ্গেই আমি আছি, আর নরেন্দ্র মোদী আর সুভাষ সরকার তো একাত্ম। 5 বছর আরো যদি বাঁকুড়া সাংসদ হিসেবে নির্বাচিত হন, কি কি করবেন? দ্বারকেশ্বর গন্ধেশ্বরী প্রজেক্ট, ছাদনা মুকুটমণিপুর রেলপথ, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি অঞ্চলে সমবায় এবং এফপিও অর্গানাইজ করে যুবকদের কর্মসংস্থান, এটা করব। তার কারণ যুবকেরা যাতে জব সিকার না হয়ে জব প্রোভাইডার হয়, সেদিকে নজর। এখন একটা জিনিস দেখা গেছে যে ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক বা বিভিন্ন দেশে দেখা গেছে বিক্ষোভ বাঁকুড়ার কিছু কিছু কর্মী আপনাদের যারা বিক্ষুব্ধ আর কি, তারা দেখিয়েছে, এটা কি ভোটে কোনো এফেক্ট ফেলবে? মনে হয় কোনো এফেক্ট হবে না, ওটা কোনো বিষয়ই নয়। মানুষের কখনো কিছু মান অভিমান হয়, সেটা করেছে, সে তো অনেক আগে চুকে গেছে, এটা কোনো বিষয়ই নেই, ওটা চুকে গেছে, অনেক আগের বিষয়। জেতার ব্যাপারে কতটা আশা করি? শেষ প্রশ্ন। জেতার বিষয়ে তো মানে 100% ওপরে কোনো কথা হয় না, তাই 100% আশাবাদী, একেবারে নিশ্চিত। ব্যবধান কতটা বাড়বে সেটাই সময়ের অপেক্ষা। অনুমোদন লাগে রাস্তায়, দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল, মানে আসানসোল রানীগঞ্জ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।